আসসালামু আলাইকুম বন্ধুরা, শুভ সকাল। আপনারা আশা করি ভালোই আছেন, আমরাও ভালো আছি। সকালের নাস্তা আমরা করে নিয়েছি, এখন দুপুরের প্রস্তুতি নিব রান্নার। দুপুরে রান্নার জন্য পাতাকপি ভাজি করা হবে, এটাকে কেটে নেওয়া হচ্ছে। শীতের দিনে মাছ কাটা অনেক ঝামেলা, ঠান্ডা। এখন বের করছি, দেখি রান্না করব। মাছগুলো এখন কাটবো, কাটে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নেব, তারপরে রান্না করব। পাতাকপিগুলা কাটা হয়ে গেছে, অনেক সুন্দর চিকচিক করে কাটা হয়েছে। এখন এর সাথে গাজর, পেঁয়াজকলি আর আলু মিশিয়ে রান্না করব। এই পাতাকপি এটুকুই থাকবে না, আজকে পাতাকপিটা অন্যরকম করে রান্না করব। গোল আলু, পেঁয়াজকলি আর গাজর দিয়ে অন্যরকম করে পাতাকপিটা রান্না করব। এখানে পাতাকপির সঙ্গে ভেটকি মাছ ভুনা, টমেটো, মটরশুঁটি দিয়ে আজকের ব্লগটি আম্মু শুরু করেছে। কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন। ভেটকি মাছের সঙ্গে রয়েছে লাউ শাক ভাজি আলু দিয়ে। এভাবে লাউ শাক আলু দিয়ে ভাজি করলে খেতে বেশ ভালোই লাগে। পুঁটি মাছটা কেটে ভালোভাবে ধুয়ে রাখা হয়েছে, রাতে ভাজা হবে। এখন আর পুঁটি মাছটা রান্না করা হবে না। এখানে ভেটকি মাছ ফ্রাই করা হবে, তার জন্য ভেটকি মাছগুলো কেটে ভালোভাবে ধুয়ে তার ভিতরে মশলা দেওয়া হয়েছে। এখন হলুদের গুঁড়া আর মশলাগুলো দিয়ে ভালোভাবে ভেটকি মাছটা মাখিয়ে নিতে হবে, যাতে মাছগুলোর ভিতরে ভালোভাবে মশলা ঢুকে যায়। ভেটকি মাছ এভাবে ফ্রাই করলে খেতে বেশ ভালোই লাগে গরম গরম ভাত দিয়ে। ভেটকি মাছের মশলাগুলো মাখানো হয়ে গিয়েছে, এখন সামান্য মরিচের গুঁড়া দিয়ে দেওয়া হলো, তারপরে আবার ভালোভাবে মাখিয়ে নেওয়া হচ্ছে। আপনারাও এভাবে ভেটকি মাছ ফ্রাই করে খেয়ে দেখবেন। আপনারা হয়তো অনেকে অনেকভাবে ফ্রাই করে খেয়ে খান, তবে আমরা এভাবে ফ্রাই করে খাই। এখানে ভেটকি মাছটা ফ্রাই করার জন্য বেসন গুলানো হচ্ছে। বেসনের ভিতরে সামান্য হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে এবং লবণও দেওয়া হয়েছে, যাতে বেসনের কাঁচা গন্ধটা না করে। বেসন গুলানো প্রস্তুত হয়ে গিয়েছে, এখন ভেটকি মাছটা ফ্রাই করার পালা। এখানে আম্মু একটি কড়াইতে তেল গরম করে নিয়েছে, তার ভিতরে ম্যারিনেট করা ভেটকি মাছটা বেসন দিয়ে মাখিয়ে ছেড়ে দিয়েছে। এভাবে একে একে করে ভেটকি মাছগুলো ছেড়ে দিচ্ছে গরম তেলের ভিতরে।
মাছগুলো ফ্রাই হচ্ছে। এই ভেটকি মাছের আরেকটি নাম হলো কোরাল মাছ। অনেকে ভেটকি মাছ বলে চিনে, আবার অনেকে কোরাল মাছ বলেও চিনে। এই কোরাল মাছটা সাধারণত ভুনা করে খেতেই বেশি ভাল লাগে। আমরা সবসময় এই কোরাল মাছটা ভুনা করেই খাই। ভেটকি মাছটা ফ্রাই করা হয়ে গিয়েছে। এখন আম্মু ভেটকি মাছটা কড়াই থেকে তুলে নিচ্ছে। দেখুন কেমন হয়েছে ফ্রাই করা। এই ফ্রাইটা গরম ভাত দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। তার সাথে যে কোনো টাইপের ভাজি কিংবা শাক ভাজি হলে আরও বেশি খেতে ভালো লাগে। আজকে আমরা লাউ শাক ভাজি দিয়ে এই ফ্রাইটা খাবো এবং পাতাকপি ভাজি দিয়ে খাবো। আপনারাও বাসায় ট্রাই করে দেখবেন, খেতে অনেক বেশি ভালো লাগে।